একজন প্রশ্ন করতে, আপনাদের এত নাম কেন? আহলে হাদিসদের প্রশ্ন করতে, আপনাদের এত নাম কেন? আমরা বলি না আহলে হাদিস, সালাফি, তারপরে কি মুহাম্মাদি, আনসারুস সুন্নাহ। বলছে আপনাদের এত নাম কেন? আহলে হাদিস, সালাফি, মুহাম্মাদি। আপনি বুঝতে ভুল করেছেন। বলেন তো কোরআনের নাম কয়টা? কয়টা? প্রায় 56টা নাম উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। কয়টা? আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার কোরআনের এত নাম কেন? জিজ্ঞেস করেন। বুঝেন না তাই না? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? আল্লাহ তার কালামের নাম রাখছেন কয়টা? কত নাম রাখছেন। আপনি সেখানে বিরক্ত হন না? সূরা ফাতিহার নাম কয়টা? 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 আল্লাহু আকবার। আপনার নাম কয়টা? বাপ রাখছে একটা, মা রাখছে একটা, ডাকে একটাতে, সার্টিফিকেট একটা, কোনোটাতে আপত্তি নাই। শুধু আপত্তি কোথায়? আহলে হাদিস নাম এত চুল খাইলে ভাই নামটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর নাম কয়টা? কে বলতে পারে? হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম? হ্যাঁ, 5টি। বলতো 5টি মাত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে প্রায় 8টি রূপী। এটা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে তোমার নাম এত কেন? তাই না? আল্লাহু আকবার। একবার সহিহ বর্ণনায় 5টা আসছে। আমি আপনাদের বলছি সব জিনিসের নাম বেশি, কিন্তু আহলে হাদিসের নাম বেশি হলে কি সমস্যা, তাই না? নবীর নাম বেশি, আল্লাহর নাম কয়টা? না, এটা ঠিক হলো না। আল্লাহর নাম আরো বেশি। তার মধ্যে 100টার মধ্যে যদি কেউ, আল্লাহর অনেক নাম, 100টার মধ্যে যদি কেউ 99টা গুণে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই গুণা মানে গুণের রাখা মানে যে হেফজ করে নামগুলো বুঝবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। আল্লাহর নাম এতগুলো, কোরআনের নাম এতগুলো, সূরা ফাতিহার নাম এত। উটের আরবি আছে প্রায় 300 আরবি আছে। শুধু আহলে হাদিসের দোষ। আল্লাহ যেন এদেরকে বোঝার তৌফিক দান করেন। কোন হাদিসে আসছে আনসারুস সুন্নাহ, তারপরে আসছে তায়ফাতুল মানসুরা, আসহাবুল হাদিস, আহলুল হাদিস, সালাফি। সাহাবীদের নাম অনেকগুলো আছে না? মুহাজির আছে, আনসার আছে। একজন মুমিনের নাম কতটা? মুসলিম, মুমিন, মুখলিস, মুহসিন, মুতাওয়াক্কিল, আর কত নেবেন আপনি? মুত্তাকি। এতগুলো নাম। আহলে হাদিসের নাম তো কমই আছে সেই তুলনায়, তাই না? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন।